আরে মামু, আরে তুমি সরে যাও, তুমি সরে যাও। মামুর সব ওষুধ আমার কাছেই থাকে। ওষুধটা খাও, ওষুধটা খাও, ওষুধটা খাও। এই তো আমি আছি, তুমি ওষুধটা খাও, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। মামুর এরকম প্রায়ই হয়, একদম ভয় পাবে না। এরকম হলেই আমাকে ডাকবে। ধরো ধরো মামুকে। আস্তে দেখে দেখে চলো, সাবধানে। আস্তে আস্তে। বসো বসো, এখানে বসো। আস্তে আস্তে আস্তে। কোথায় ছিলিস সকাল থেকে? দেখতেই পাচ্ছি না। বস বস। আগে তুমি আমার চাটা খাবে। আরে পাগল ছেলে, এতদিন তো তোর চাই খেয়ে এসেছি, এবার একটু এনার হাতের চা খা। হ্যাঁ কে? এই নীল, কি হয়েছে? রাগ হয়েছে? আজকে না হয় তোমার হাতের চাটা আমি খেতাম। তুমি অত ভেবো না, আসলে মা মরা ছেলে তো, একটু প্রবলেম আছে। না না, সেটা না, ও তোমাকে খুব ভালোবাসে। কালকে রাত্রে যদি ও না আবার কাল রাতের থাকতো- কথা কেন তুলছো? বাসি হয়ে গেছে। কালকের কথা বলে আবার মুডটা অফ করো না সকাল সকাল। না না, মানে আমি ওটা বলছিলাম না। আরে রূপ বাবু, এসো এসো, বসো বসো। পরিচয় নেই তো? পরিচয় করিয়ে দিই। ইনি হলেন মেহেলি আমার। এই যে রূপঙ্কর মজুমদার, আমার অ্যাডভোকেট কাম অ্যাডভাইজার কাম ফ্রেন্ড কাম। ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে। আপনাদের বিয়েতে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু একটা কাজে এমন ফেসে গেলাম যে। হ্যাঁ, ও কাজেই ফেসে যায়। ও শুধু কাজ করে, ঠিক বাবার মতো। ওর বাবা বিমল বাবু আমার বাবার সঙ্গে কাজ করতেন, অ্যাডভাইজার ছিলেন। ওই বাবার মতোই একদম সৎ আর কর্মঠ ছেলেটা। স্যারের মতো কিন্তু ভালো মানুষ হয় না। এত বড় একটা প্রপার্টির মালিক হওয়া সত্ত্বেও। চাটা খাবে তো? হ্যাঁ, আমি তাহলে চাটা করে নিয়ে এসি। যাও। আর না, তুমি চা করবে কেন? বিশু চা করবে, তুমি শুধু ওকে বলে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তুমি একটু তৈরি নাও। হ্যাঁ, আমিও আসছি, তৈরি হয়ে দুজনে একটু বেরোবো, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে, এলাম। হ্যাঁ। হ্যাঁ, এসো এসো। কি হলো, কি দেখছো? ক্লায়েন্ট তো এখানে বসে আছে। স্যার, কি এই 3টে পেপার একটু সাইন করে দিতে হবে। আচ্ছা, করে দেবো করে দেবো। সাইন টাইন তো হবে। প্রপার্টিটার কি হলো? হ্যাঁ, মহিন্দ্রের প্রপার্টিটা কি হলো? স্যার, ওটা একটু চাপে আছে। চাপ ফাপ জানি না, করতে হবে। কত টাইম লাগবে? না স্যার, হয়ে যাবে, কিন্তু এই 2-3 দিন পাবে টাইম না লাগবে। পাবে না, তাড়াতাড়ি শেষ করো। যাও যাও, এখানে বসে দেখো না, কাজটা করো। হ্যাঁ স্যার, চাটা আরে শেষ করে। চাটা পরে হবে, লক্ষ লক্ষ টাকার প্রপার্টি বেচতে যাবে। যাও যাও যাও, আমি এগুলো সাইন করে রাখছি, তুমি কাজটা শেষ করো। ওকে স্যার। বলছি আমি রেডি। আপনাকে খুব সুন্দর লাগছে শাড়িটাতে। থ্যাংক ইউ। তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো, কি ব্যাপার? কাজ টাজ নেই? আসছি স্যার। কি ব্যাপার বলো তো? তোমাকে কি বললাম? রেডি হয়ে ভেতরে থাকো, আমি আসছি, বেরোবো। বাইরে চলে এলে? না মানে আসলে না, আমি না, আসলে ওভাবে- ফাসলে না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। যাও ভেতরে যাও, আমি আমি আসছি। আমাকে তৈরি হতে হবে। আমার ওই জামা কাপড়গুলো বার করে রেখেছো? হ্যাঁ রেখেছি তো। চলো চলো চলো। হ্যাঁ, দুটো ওষুধই খেয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই ডিনারও হয়ে গেছে। তাহলে কি 1 ঘন্টা বাদে করতে হবে যা করার? ও, তাহলে তো বেশি টাইম নেই। না, 5 মিনিট তো অলরেডি হয়ে গেছে। আমি রাখছি, ও এসে গেছে, আমি রাখছি। এই এসো এসো এসো, এদিকে এসো। কি 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 কি
বলছি আমি একটু খেয়ে আসি, আমার খাওয়াটা হয়নি তো, সবাইকে খেতে দিতে আমার দেরি এখন হয়ে খাবে? গেছে। হ্যাঁ, কতক্ষণ লাগবে খেতে? 10 মিনিটে দেখো, হয়ে খেয়েছো, যাবে। তাড়াতাড়ি খেয়েছো। বলছি কি, ওই খাওয়ার পর আর 10 মিনিটে ফ্রিজে সব জিনিসগুলো আরো তুলবো। 10 মিনিট? আর অত 10 সময় মিনিটের নেই। মধ্যে না না, অত কেন? সময় নেই, এসো। অত সময় নেই বাবা। না না, শোনো, খাবার তুমি কালকে আবার মানে সকালে বেশি করে খেয়ে নিও। আমার যা করার এখনই করতে হবে। টাইম নেই, সময় বেরিয়ে যাচ্ছে। আমার আরে কথা ঘড়ি শোনো না। ঘড়ি চলছে। আমার কথাটা 1 শোনো। ঘন্টার মধ্যে যা করার আমাকে করতে হবে। আমার কথাটা শোনো না। বলছিলে কি? আমার এরকম ভাবে মিশতে ভালো কিভাবে মিশবে? মিশতে তো একটাই স্টাইল, মানে একরকম ভাবেই তো মিশতে হয়। প্লিজ আমার কথাটা বোঝো। গল্প পাগল নাকি? 1 ঘন্টার মধ্যে যা করার করতে হবে। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমার কাছে 50 মিনিট আছে। আমার কথাটা শোনো না, কি হয়েছে? আমার একটু সময় দাও। সময় একটু কিসের করে- সময় চাই তোমার? এত তারা কিসের? যা করার রোজ করবো, একই ভাবে করবো, এর মধ্যে সময় কিসে? চলো 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 চলো, শাড়ি আমার খোলো। শাড়িটা। এরকম করো না, শোনো না, প্লিজ প্লিজ, শোনো না, ছাড়ো না, আমার ছাড়ো না। লাগছে হ্যালো, আমি খুব তাড়াতাড়ি দেখা করতে চাই, অনেক কিছু বলার আছে। এ কি? তুমি এ ঘরে? আমার এই ঘরে ঢোকা নিষেধ বুঝি? এটা আমার পড়ার ঘর, আমার পার্সোনাল। ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। থাক, আমি চলে যাচ্ছি। আচ্ছা বলছি, মামু কোথায়? ঘরে ঘুমাচ্ছে। ওষুধটা দেওয়া হয়েছে? আজকে নিজেই ওষুধ খেয়ে নিয়েছে। নিজেই ওষুধ নিয়ে নিয়েছে? মানে ওভারডোজ? আচ্ছা, তোমার চোখ মুখের এরম হাল কেন? ও কিছু না, তুমি বসো। মেলি, এটা তাড়াতাড়ি হাঁটো, এত আস্তে হাঁটতে চলবে? আরে বডি ফিটনেস চাই, তাহলেই বেবি ফিট হবে। না আসলে শাড়ি পরে তো তাই। আরে এই জন্যই তো বলেছিলাম, সব রকম প্র্যাকটিস করতে হবে, বুঝলে না? কাল সকাল থেকে তুমি একদম মর্নিং ওয়াক করতে শুরু করে দাও তো। মর্নিং ওয়াক? হ্যাঁ, মর্নিং ওয়াক করতে হবে, বেবিকে একদম হেলদি হতে হবে, আমার মতো হলে চলবে না। আচ্ছা বলছিলাম, আমাদের বিয়ের তো এখনো 1 মাসও হয়নি, তার মধ্যেই আহা, ব্যাপারটা হচ্ছে 1 বছর 4 মাসের মধ্যে বেবি চাই। কিন্তু 1 বছর 4 মাস কেন? ও তুমি অত শত বুঝবে না, শুধু এটুকু মাথায় রাখবে যে বিবাহ বার্ষিকীর 1 বছর পুরো হওয়ার আগে যেন বেবিটা হয়ে যায়, তাহলেই শান্তি, নইলে কেলেঙ্কারি হয়ে যাবে। ও তুমি ছাড়ো, বাদ দাও, অনেক কিছু দেখার আছে। চলো অন্য প্রপার্টি গুলো দেখবে, চলো চলো, এসো এসো, তাড়াতাড়ি হাঁটো, পা চালাও। ওই যে বেগুনি রঙের যে বাড়িটা দেখছো, ওইটা না, তার পরেরটা। আচ্ছা, আরেকটা আছে, ওই 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 ওইদিকে ওইদিকে ও ওইদিকে। আহ, মন প্রাণ আমাদের 3টে প্রপার্টি এই এরিয়ার মধ্যে। বাবা, মেঘগুলো দেখে এত ভালো লাগছে, পাহাড়গুলো এত ভালো লাগছে, বিয়ের আগে কোনোদিন আসিনি তো তাই। ওরে বাবারে কি গরম! আরে কেন গরম ধরে এনেছিস? আমি আছি তো নেওয়ার জন্য, বস। জানি তো। আজকে কি মেনুটা দেখি? আলুর দম আর হাতে করা রুটি, বাহ। এই এত আলুর দম দিও না আমাকে, কম দাও। কে রান্না করেছে এটা? এটা কোনো রান্না হয়েছে নাকি? দেখতে তো ভালোই লাগছে। কেন? খেতে তো ভালোই হয়েছে। তোমার দিদি ভাইয়ের রান্না তোমার তো ভালো লাগবেই। আচ্ছা ঠিক আছে, যা আছে খেয়ে নি, এরকম খাবার সরাতে নেই। ধর, এই আরে নীল, বাবা কি নীল, হচ্ছে এটা? নীল।
আসলে আমারই ভুল হয়েছে, আমি তো নতুন এসেছি, আমি বুঝিনিও কেমন কি না খাবার। না ব্যাপারটা তা না, ও আসলে বাপ মারা ছেলে তো, হঠাৎ হঠাৎ মুডটা কিরকম হয়ে যায়। মা বাবা নেই বলেই তো নীলের বেশি ভালোবাসা দরকার দিদি ভাইকে। ঠিক কথা, বাসবে, একটু সময় লাগবে, সবাই তো একরকম হয় না। যখন বাঁচতে শুরু করবে তখন আমার প্রাণ দিয়ে ভালোবাসে তোমাকে, দেখো একদম জোকের মতো আটকে থাকবে। তা নীল খাবে না বলে কি আমরাও খাবো না? না, না, আমি না। নিচ্ছি, ঠিক আছে। আমি দিচ্ছি। আমি আর পারছি না দিদি ভাই, উঠলাম আমি। জিজু এই উঠলাম। জিজু জিজু ব্যাপারটা কি শুনি, জামাইবাবু বলা যায় না? আরে ছাড়ো না, আসলে এখনকার দিনের মেয়ে তো, হ্যাঁ। ওই জন্য একটু আধটু হয়ে যায়। আচ্ছা তোমাকে বলতে ভুলে গেছি, আমাকে 4-5 দিনের জন্য একটু শিলিগুড়ি যেতে হবে, ডাক্তার দেখ। তুমি পারবে তো বাড়ি সামলাতে? এতদিন ধরে কেন? ডাক্তার তুমি বুঝবে না। যাই হোক, আমি আসার পর আমার যে ওষুধপত্রগুলো না তুমি একটু বুঝে নিও, কেননা নীলের উপর আমি এর চাপ দিতে চাই না, বুঝলে? আচ্ছা বলছি আমি সাথে যাই, কি বলে ডাক্তারবাবু তাই? তোমাকে যতটা দায়িত্ব দেওয়ার আমি দিচ্ছি ততটা নাও, তার বেশি নিলে তো ভারী হয়ে যাবে ব্যাপারটা, বোঝার চেষ্টা করো। বসো বসো, খাও, একসাথে খাওয়া যাক। রুটিটা আর একটু পাতলা হলে ভালো হতো। আচ্ছা, কাল থেকে তাই করে দেবো। কি রে মৌ, হুম, সারাদিন পড়াশোনা করলে হবে? কিছু খেতে হবে তো। আমার কিছু নে। খেতে ইচ্ছা করছে না। এরম করলে হয়? পড়াশোনায় মাথা লাগবে কি করে? একটু খা। পরে খাবো দিদি ভাই। আবার এই সে তোমার কাছে 2000 টাকা খুচরো হবে? না, আমার কাছে খুচরো হবে না। আমার কাছে হবে, দেব? নীল তুমি কোথায় যাচ্ছ? বন্ধুর বাড়ি। কখন ফিরবে? কবে ফিরবো সেটা সময় হলেই জানিয়ে দেবো। গার্জিয়ান যেমন মামা তেমন তার ঠ্যাটা ভাগ্নে। তুই মন খারাপ করলি? সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে, একটু সময় লাগবে, নতুন নতুন তো। তবে হ্যাঁ, তোকে বিদেশে আমি পাঠাবোই পাঠাবো। তার জন্য যা যা কিছু দরকার সব কিছু আমি দেব। মায়ের স্বপ্ন আমি পূরণ করতে পারিনি, তোকে দিয়ে পূরণ করাবো। পারবি তো? নিশ্চয়ই পারবো। নে। তুই খেয়েছিস তো? বউ, আমি একটু বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে। সিঁদুর পরে কি সুন্দর লাগছে তোকে। ওনার ব্যাপারে কিচ্ছু খোঁজ নিস নি? মানে কি হয়েছে? এপিলেপসি আছে, কি? রীতিমতো কনভালশন হয়। আমি তো সবের বিন্দু বিসর্গ কিছুই জানি না। জানবি কি করে? সেক্সুয়াল টর্চার করছে আমার উপর। কিছু খোঁজ না নিয়ে কলকাতা দিয়ে নিয়ে চলে এলি আমায়। আর আমি ওর প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে। সে ঠিক আছে, এর মধ্যে একদিন আমায় নিয়ে বেরিয়েছিল। আচ্ছা, কয়েকটা বাড়ি দেখিয়েছে, চা বাগান, কিছু প্রপার্টি, আর ওরকম একটা ভাগ্নে আছে বলিসনি তো? হ্যাঁ নীল বলেছিলাম তো। বলেছিলি বট, কিন্তু এতটা বেয়াদব সেটা আমায় বলিস। সে তো একদম মামু অন্ত প্রাণ, মামুর ওষুধপত্র সব রেখে দিয়েছে। আমাকে তো সে সহ্যই করতে পারছে না। ও প্রথম প্রথম তো, পরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ প্রথম প্রথম, এখন ওটাকে কি করে গ্রিপে নেব সেটাই ভাবছি। বাচ্চা ছেলে, দুদিন যেতে দে, সব ঠিক হয়ে বাচ্চা যাবে। নয়, 16 বছর বয়স, বয়স সন্ধিকাল, সবচেয়ে টাফ টাইম। মেলি, বলছি তোর উপর কি উনি খুব অত্যাচার করছেন? দেখ, তুই আমাকে বিশ্বাস কর, এই আমি কিন্তু ন্যাকামো করিস না তো। করছে তো, অত বড় প্রপার্টির জন্য এইটুকু তো সহ্য করতেই হবে। ওই বাবারি, মলম লাগানোর জন্য তুই তো ব্যস্ত।
আরে আমি আবার এসব কখন বললাম বল? দেখো আমার ছাড় তো, আজকে ওয়েদার ভালো নেই। তাছাড়া নীলকে আমার কোনো ভরসা নেই, যখন তখন বাড়িতে আসলে চাপ হয়ে যাবে। এলাম, পরে ফোন করবো। নীল, নীল, ও মা, তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে, তুমি ডাকোনি কেন? আমার ভালো লাগছে আসো না। আসো 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 আমার সাথে এসো। ভালো চলো, লাগছে চলো। না। ডাক্তার আঙ্কেলকে ডাকবো? না, ডাকি না? এলেই আমাকে ইঞ্জেকশন দেবে। শো শো শো, আস্তে আস্তে শুয়ে পড়ো। শো শো শো, পাটা দেখি। বলছি কি, তুমি একটু কিছু খাবার খাও। না, আমার কিছু ভালো লাগছে না। খেয়ে ওষুধ খেলে ভালো লাগবে। গা হাত পা যন্ত্রণা করছে, আমি একটু টিপে আরে দিই। না, এটা ছোঁয়াচে রোগ, তুমি যাও প্লিজ। আমার মাথাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। আমার কথাটা একটু শোনো, মামু বাড়িতে নেই, আমি একা আছি না, আমার টেনশন হচ্ছে না, আমার তো চিন্তা হয়। সুন্দর করে মাথাটা টিপে দিই। নীল, উফ, তুই এখানে দাঁড়িয়ে আমি সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। নে, নে, আমার কিছু এখন খাসনি খেতে সকাল ভালো লাগছে থেকে। না, আমি কিছু খাবো না। আচ্ছা, এটা তো খা, নে খা, এই নে, নে খা, হয়েছে? আজকে শরীরটা ভালো আছে? ঠিক আছে। আর একটু খাও। এটা ক্রিম নেই, ওই জন্য না। এবার নিজে খাও, আর পারছি না, কাজ আছে। গুড মর্নিং। স্যার আপনার চা। এ কি, শুধু চা কেন, আর সাথে বিস্কুট? বৌমনি বিস্কুট দেয়নি। স্যারকে একটু ডেকে দেবেন? স্যার তো নেই। কোথায় গেছে যদি একটু বলেন। সেটা কি তোমায় বলতে হবে? না না, আমি সেভাবে বলিনি, কোথাও গেলে স্যার তো আমায় বলে যান। ঠিক আছে, ঠিক আছে, আমি ফোন করে নেবো। কি, এই দাঁড়া দাঁড়া, কি বললে? ফোন করে নেবো? স্যার একটা দরকারি কাজে গেছে, অযথা ফোন করবে না। স্যার এলে ঠিক ফোন করে নেবে। যাও এখন। আজ ব্রেকফাস্টে কি মেনু আছে জানো? মেনু আমি জানি না, দিদিভাই জানে। ও, তোমার দিদিভাই কোথায় এখন? দুদিন ধরে খুব জ্বর, কাল রাত্রির থেকে শুয়ে আছে। জ্বর হয়েছে? হুম, সেটা আমায় কেউ একবারও জানায়নি। নীল, বিরক্ত করো না। তোমায় কতবার না বলেছি। এ কি মিমি, তুমি কাঁপছো? দাঁড়া, আমি তোমাকে একটা কম্বল দিই। আমার খুব কষ্ট হচ্ছে, আমার শীত করছে খুব। আরে দাঁড়া, আমি তোমাকে একটা কম্বল এনে। তুমি আমার কাছে একটু থাকো, আপনি একটু জড়িয়ে ধরো, একটু জড়িয়ে ধরো। কষ্ট হচ্ছে, এই তো আমি আছি। জড়িয়ে ধরো, আমার ছেড়ে যাবে না তো? কোথাও যাবো? আমার কাছে থাকবে? আমার কষ্ট হচ্ছে, কষ্ট কমে যাবে। আমার কাছে থাকবে? আমি যাব না, তোমায় ছেড়ে আমি যাব না। সত্যি? সত্যি বলছি। আর বলিস না, শরীরটা এখনো ভালো হয়নি। একটু কিছু খাবি, আনাবো? না, বড্ড দুর্বল লাগছে। হুম, এ নাও মিমি, এটা খেয়ে নাও। আমি আর একটু খেতে খেয়ে পারবো নে। না, আমি অনেক খেয়েছি, তোমাকে গা আমি এটা গুলিয়ে খেতে উঠছে। বলেছি, একটু খাও। ছাড় খেয়ে নে। আমায়, আমায় নিয়ে টানাটানি করিস না, আমি খাবো না আর। খাও, না, আমি খাবো না, ভাল লাগছে না, ভাল আমার লাগছে জন্য না। একটু খাও। না, অনেক খেয়েছি, আর খেতে পারবো না।
খাবে না তো? না, ভাল লাগছে না। ঠিক করে বলো, খাবে না তো? না, খাবো না, বললাম তো। ঠিক আছে তাহলে। এই খেয়ে নে পুরোটা খেয়ে নে, গলায় লেগে যাবে। হ্যালো, আরে আমার ফোনটা ধরছিস না কেন তুই? বরকে আদর করছিলাম তাই। মানে মানে আবার কি? 3 দিন ধরে জ্বরে কাতরাচ্ছিলাম। এ বাবা, আরে তুই তো আমাকে ফোনটা করতে পারতিস। কেন? তোকে জানালে কি করতিস? ফল নিয়ে আমায় দেখতে আসতিস। তোর এই আদিক খেতে গেলে না জাস্ট অসহ্য লাগে আমার। না সেটা আমি মিমি, আমি পরে কথা বলছি। হ্যাঁ, আমি মিমি। এই ঘরে। মিমি, তুমি কি বলো তো? বাড়ি শুধু সবার খাওয়া হয়ে গেল, তুমি এখনো খেলে না? তাড়াতাড়ি হাঁ করো। তুই কেন হাতে করে আনতে গেলি? আমি তো খেতে একদম চুপ। আমার যখন জ্বর হয়েছিল কে খাওয়াতো প্রত্যেকদিন? নাও তাড়াতাড়ি খাও। নীল, বিশ্বাস কর, আমি ঠিক খেয়ে নেব। বুঝেছি, তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি, তাই না? কিসের ক্ষমা? আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তোর বোকা, আমার এসব কিচ্ছু মনে নেই। কিন্তু আমার তো মনে আছে। আর কি জানো তুমি মিমি, মিমি ডাকটা খুব সুন্দর লাগে তোমার মুখে। আমি তোমাকে মামি বলে ডাকতেই পারবো না, জানো তো? কেন? কারণ আগের যে মামি ছিল তার সাথে তোমার একটুও মিল নেই, জানো তো? কেন মিল নেই? আগের যে মামি ছিল না, ছাড়ো এখন এসব কথা। তুমি খাও তো। তোমার মামু তোমায় খুব ভালোবাসে, তাই না? জানি না, কিন্তু আমি কিন্তু মামুকে খুব ভালোবাসি। জানি। আসলে কি বলতো, আমার বাবা মা নেই তো, আছে খালি একজনই, মামু। সেই ভালোবাসায় কিন্তু ভাগ্যর সাথে একজন চলে এসেছে। তোমাকে আমি এত ভালোবাসবো, সব কষ্ট ভুলিয়ে দেব। আচ্ছা, আমি কি এবার কাঁদলে তুমি খাবে? তুমি খাও তো, হুম, অনেকক্ষণ ধরে দেখছি। আমি খাবো, ঠিক এইভাবে খাবো। কারণ এই বিরিয়ানিটা নীলের সবচেয়ে ফেভারিট। খেয়ে ফেলো, খেয়ে ফেলো। এই জয় পড়েছে, আমি চাইছিলাম জয়। দেখেছিস? এবার তুই ফ্যান, তোর কথা দাঁড়া, দেখে। দাঁড়া, ফেলছি। এই 5, 5 ঠিক আছে, ঠিক আছে। আমার আর একটা 3 লাগবে, ব্যাস তাহলে হয়ে যাবে। মিমি, তোর আমাকে 2 5,000 টাকা দাও না। এখন যা তো। এই দেখ 2। 3 আরে দূর আমাকে আগে বাবা, আমার টাকাটা 3 দাও দরকার না। ছিল। তুই যা না। এই এই লুডো পরে খেলবে, আগে দেবে। করবে না। কি মজা। 3 এই পড়েছে। হয়ে গেছে, হয়ে গেছে। আরে দূর, আমি টাকাটা চাইছি তো। কান ধর, কান ধর। সরি, কোনো সরি নয়, কান ধর। সরি। কান ধরতে বলেছি তো। একটু ফটো তুলে কি দারুণ লাগছে। কি নীল বাবু, ভালো লাগছে? আমি খেলতেই দেবো না। নীল, আমার পিছনে লাগা নীল, আমি কিন্তু রেগে যাবো। ওঠ, ওঠ, ওঠ। আর ভালো, এবার পড়বি। দেখ, দেখ, এবার
খেলতে চলো দিদি ভাই ওঠো, এই ওঠো, নীল ওঠো। সরি সরি এ ওঠো বাবা পড়ে লেগেছে লেগেছে কিছু লেগেছে ছাড়ো, কিছু হয়নি আমার। আই ভাই দিদি ভাই আই ওয়াশ কিরে ওপেনলি? নীল বন্ধুর বাড়ি গেছে, চাকর বাকরদের ছুটি দিয়েছে। আর মৌ তো ওই থেকে মুখ সরাই না। তবু যদি কেউ এসে যায় তাহলে তো হ্যাট, ছাড় তো। লাইফটাকে এনজয় করতে শেখ, আমার মধ্যে এনজয় কর। অবশ্য তুই তো আবার 10-12 হাজার টাকার চাকরিতে এসে মেনটেন করতে পার। তুই তো এসব ভাবতেও পারিস না বল। আসলে একটা কথা আছে, কি বলতো, লোভে পাপ, পাপে মৃত্যু। টাকার দরকার তো তোরও আছে। কলকাতা থেকে এই অবধি আমায় নিয়ে এসছিস, তোর ক্রেডিট। বাকি খেলাটা আমি খেলবো। আর তার জন্যেই পুরো প্রপার্টির 20% তোর আর 80% আমার। আবার এই ইমোশন টিমোশন দেখে পার্সেন্টেজ বাড়াস না যেন। আসলে ভয় হয় জানিস তো, এত বড় গেমটা খেলতে গিয়ে কোনো বিপদ না হয়ে যায়। আমি বুঝবো। মৌকে বিদেশে পড়তে পাঠাবো, এরকম একটা আলিশান বাংলো হবে, 4-5টা নতুন গাড়ি থাকবে, চাকর বাকর ভর্তি, ফুল টুস মাস্তি করবো, বিন্দাস লাইফ, আর অখণ্ড নেশা করবো। নীলকে কেমন বুঝছিস? ওকে আমি শাল্টে নিয়েছি, ওকে সেটিং করেছি কেন ওই বাড়ির সবাই যাতে আমার একটু ফরে থাকে, অপারেশনটা করতে একটু সুবিধা হবে। উনি কবে ফিরছেন? বলে যায়নি, যখন তখনই আসতে পারে। না তাহলে আমরা এখানে বসে কি করছি? তোর মতো আমি এরম তোমার পাপের জন্ম দেখিনি। না রে, আমার না টেনশন হয়, বুঝেছিস? আমি হাসছি। এই শোন, এরপর যেদিন দেখা করবি কয়েকটা ভালো ফ্লেভারের সিগারেট আনিস না। আসলে এবারে তো কেউ সব খায় না, আর তোকে খালি হাতে না ভালোও লাগে না। ওকে। কিরে Welcome, বিশু, sir. এক কাপ চা বানা ভালো করে, মানে হ্যাঁ ভেতরে স্যার, তো। দিচ্ছি স্যার। আরে কি করছো? এরকম এরকম করো না। আরে, এরকম করো না, দেখো প্লিজ প্লিজ প্লিজ, না 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 না। না, না, আরে, ভিজিয়ে দিই, আস্তে আস্তে। ধ্যাৎ, কি করছো তুমি?
না না, না। আরে দাঁড়া না, একটু ডোলে আচ্ছা দে দেখ, না, তুই এসো আমার সাবানটা- কাছে এসো এসো তুমি আসো বদমাইশি করবে না। আমি তুমি আসো। ভিজে যাবো, ভিজে আসো, যাবো। আসো। এবার আমি কিন্তু তুমি রেগে আসো, যাচ্ছি, তোর এই- তুই ঘুমাসনি? তুমি আর মামুর কাছে যাবে না, আমার কাছে থাকবে। তা বললে হয়? হ্যাঁ হয়, তুমি আর যাবে না। তুই তো জানিস মামুর শরীরটা ভালো নেই। আর তোমার শরীরটা এই অবস্থায় কেউ এসো, কি অবস্থা? সব বুঝি। কি বুঝিস তুই? বইতে আমি সব পড়েছি। এই অবস্থায় কেউ, তুমি আমায় ছেড়ে যাবে না তো? তাহলে আমার কাছে থাকো। তোর মামু যদি এবার উঠে পড়ে হঠাৎ করে, আমায় না দেখতে পেয়ে চিৎকার করে, আবার যদি এরকম আমার সাথে, না, তোমার কষ্ট দেখলে কিন্তু আমার খুব কষ্ট হয়। জানি তো, তুই ছাড়া আমাকে এই বাড়িতে কেউ ভালোবাসে না, কেউ আমায় বোঝে না। অনেক রাত হয়েছে, ঘুম পাড়িয়ে দি, আইসে পড়। টর্চটা জ্বাল, মোবাইলে টর্চটা জ্বাল। ফাঁকা। এই তো, একদম চুপ, 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 চুপ। দেখ, দেখ, দেখ। কি আছে তাড়াতাড়ি? তুই যা, তুই যা, তুই যা। আমার সব পেপার গুছিয়ে রাখা রয়েছে, ঠিক আছে? আপনি শুধু রেজিস্ট্রির ডেটটা বলবেন, আমি সব ডকুমেন্ট নিয়ে চলে আসবো আপনার কাছে, ঠিক আছে? হ্যাঁ, ডেটটা একবার বেরোল পরে আমাকে ফোন করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি একবার দেখছি ডকুমেন্টগুলোকে, আরেকবার আমি দেখছি গুছিয়ে। রাখলাম, হ্যাঁ। এদিকে তোকে ডাকছি আমি। আমার ডকুমেন্ট হাত দিয়েছিস কেন? আমি কেন তোমার ডকুমেন্ট? আমার আলমারি কেন খুলেছিলিস বল? না, আমি তো আলমারিতে হাত দিইনি। বল, কি জিজ্ঞেস করছি? কি জিজ্ঞেস করছি? আরে, কি তুমি করছো? মাঝখানে ঢুকে না। মারছো কেন? মাঝখানে ঢুকে আরে, না বলছি না। মারছো, ছাড়ো ওকে। মুখ খোল, মুখ খোল। আর যদি আমার মিমির গায়ে হাত তুলেছ, মিমি, কোথায় লেগেছে তোমার? তোমার কোথায় লেগেছে বলবে তুমি?
কি হলো? নীল, মৌ, নীল। নীল, তোর মামুর একটা প্রবলেম হয়েছে, চল না আমার সাথে। কি হয়েছে? আরে তোর মামুর আবার আবার ওরকম হচ্ছে। তোর করছে করুক, আরে ডাক্তার ডাকতে হবে, আমি একা পারছি না। আমার বয়ে গেছে যেতে। শোন না, এখন রাগ করার সময় না বাবু, আমার কথাটা শোন। কি রাগ করার সময় না? হ্যাঁ, নিজের ভাগ্নের গায়ে ওভাবে হাত তোলে, নিজের বউকে যে ওভাবে টর্চার করে, তার ওভাবেই মরা উচিত। আরে যাও। শোনো না, এই যে ওষুধ, এই না, আমি আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ বল। তুই আমাকে টোটাল প্রপার্টির প্রত্যেকটা সঠিক সঠিক ইনফরমেশন দিবি। আই মিন, কার নামে কত শতাংশ আছে, কি কি আছে, টোটাল ডিটেল আমাকে দিবি। তুই কোনো টেনশন করিস না। আরে বাবা, এতটাও কাছাকাছি আমি করি না রে। এই কাঁচা কাজ করি না মানে? ওই মালটার খিচুনি আছে, তুই আমাকে ইনফর্ম করেছিলি? আরে ওটা তো কি, আমাকে কি ঝেলতে হচ্ছে তোর কোনো আইডিয়া আছে? না মানে? না মানে আবার কি? এবার থেকে যদি আর একটা ইনফরমেশনে ভুল হচ্ছে আমার রূপ সম্বন্ধে তোর। ওকে ওকে ওকে, কুল কুল কুল। এবার থেকে আমি তোকে যা ইনফরমেশন দেব সব ঠিকঠাক দেবো, ঠিক আছে? আচ্ছা, ওই মামার ভাগ্নের ব্যাপারে কি বুঝছিস? তোকে বুঝতে হবে না ওকে নিয়ে, আমি শালটা নেব, আমি রাখছি। শোন না, একবার কি দেখা করা যায়? এই আমি ভগবান নই, হ্যাঁ, যে দিন রাত তোকে দেখা দিয়ে বেড়াবো। ফোন রাখ। আরে না না, আমি আর খাবো না। ভালো আরে লাগছে না। তুমি এরকম করলে হয়? কতগুলো ওষুধ খাচ্ছ বলো তো? ইচ্ছে করছে না। আচ্ছা, তুমি বাড়িতে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ, আমি তোমাকে বলেছি না যে আমার জন্য তুমি ওই সুন্দর সুন্দর নাইটিগুলো পরে ঘুরে বেড়াবে? দেখো, আমরা তো শুধু দুজনে থাকি না, আমাদের মধ্যে একটা বাচ্চা ছেলেও রয়েছে, নীল। তুমি শুধু ওর ইচ্ছেটাই পূরণ করো, আর আমার ইচ্ছেটার কি হবে? আরে হ্যাঁ? তুমি ওরকম করছো কেন? আমি তো সেটা বলেছি। দিদিভাই, তুই খেতে যাবি না? তুই যা, তুই আর নীল খেয়ে নে, আমি একটু পরে গিয়ে খেয়ে নেব। তুই তো দুদিন ধরে কিছু খাসনি, বল। এরকম করলে তো অসুস্থ হয়ে যাবি। দুদিন খাইনি? তোকে যেটা বললাম সেটা কর, যা গিয়ে খেয়ে নে, আমি আসছি। দুদিন খাওনি কেন তুমি? কি হয়েছে তোমার? আসলে তোমার শরীরটা খারাপ ছিল তো, আমার সময় হোক আমি ঠিক খেয়ে নেব। তুমি আমার জন্য এত কেয়ার করো? জানো, 7 বছর বয়সে আমার মা মারা গেছে। একটা বিয়ে করেছিলাম, সে আমাকে 2 মাসের মধ্যে ছেড়ে চলে গেল। তোমার মতো কোনো মেয়ে আমি পাইনি যে এইভাবে। আমারও তো ওই বোন ছাড়া কেউ নেই। পরিবারটা এসে জানতে পেরেছি মায়া, মমতা, ভালোবাসা, দায়িত্ব। নীলের মতো একটা ছোট্ট ভাগ নেবে আমার খুব ভালো লাগে। নীলকে আমি কেন এখানে রাখি জানো? কেননা আমার বাবা নীলকে এই সম্পত্তির 70% মালিকানা দিয়ে গেছে। 18 বছর 1 মাস হলে নীল এই সম্পত্তির মালিক হয়ে যাবে। আমি পাবো শুধু 30%। আচ্ছা, তার জন্য তো উত্তেজিত তার হতে হবে বোনের না। ছেলেকে দিয়ে গেছে, তার নিজের ছেলের জন্য কোনো মায়া মমতা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডাক্তার স্ট্রিক্টলি তোমাকে উত্তেজিত হতে মানা করেছে, উত্তেজিত হবো না। প্লিজ। নিজের ছেলেকে কিছু দিল না, আর নিজের বোনের আচ্ছা, ছেলেকে শোনো, সবকিছু দিয়ে গেল। আমার কি দোষ? তুমি শান্ত, আমার কথাটা শোনো। আমি একটু শরবতটা করে আনি তোমার জন্য। না, আমার সর্বত্র চাই না।
আমার খালি ভয় হয় জানো তো, তুমি আমাকে আমার ওই সেই আগের বউর মতো যদি ছেড়ে চলে যাও। পাগল হয়েছে, তুমি 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 ছেড়ে যাবে না তো? হ্যাঁ, বলো বলো। আমি কোথাও যাবো না। আমার মাথায় শুধু একটাই ভূত ঘুরছে, 18 বছর 1 মাস হলেই নীল ওইসব সম্পত্তির মালিক হয়ে যাবে। আমাকে তার আগেই কিছু করতে হবে। আচ্ছা শোনো, তোমার ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, আমি থালাটা রেখে আসি। তুমি একটু শো। আর তুমি কিছু খেয়ে হ্যাঁ, নাও। আমি খেয়ে আসছি। খেয়ে নাও। কোথায় ছিলে? কতক্ষণ ধরে বসে আছি, মানে ঘুম আসছে না তো আমার। সব গোছাতে গোছাতে একটু সময় লেগে গেছে। না, এত সময় নিলে চলবে না। তুমি ঘুমাও না ওষুধটা খেয়ে, আমি একটু চট করে খেয়ে চলে আসছি। এখনো খাওনি? না আসলে খাওয়া হয়নি, কারণ বাকি কাজগুলো তো করতে হবে, আর তো কেউ নেই। আরে তুমি চটপট যাও, আর চটপট এসো। তুমি বসে এসো, তবেই ঘুমাবে। ঠিক আছে, তুমি শো, আমি আসছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। আসছি। তুই এখানে কি করছিস? তুই আমার ফোন ধরছিস না, হোয়াটসঅ্যাপ করছিস না, কি হয়েছে? নিশ্চয়ই কোনো কারণ ছিল। কি কারণ সেটা তো আমাকে জানাবি। আমি শুধু শুধু টেনশনে। এই ন্যাকামো করিস না তো, টেনশনই। শুভ 2-3 দিন ধরে খুব শরীর খারাপ, বাড়িতেই রয়েছে। তার জন্য তুই আমাকে সেবা করতে হচ্ছে। কেন? মেয়েলিকে দিয়ে আর কি কি করাবি? না, বাড়িতে অন্য আর কোনো লোক নেই নাকি? তোকে সবকিছু করতে হবে? আচ্ছা, এই অবস্থায় ভাগ্নের হাতে মামুকে দিয়ে দি। হ্যাঁ, আর যতটুকু সম্পত্তি পাওনা ছিল সেটাও চলে যাক। যতটুকু সম্পত্তি মানে? 18 বছর 1 মাস হলে নীল এই প্রপার্টির 70% মালিকানা পাবে, শুভ পাবে মাত্র 30%। কি বলছিস তুই? কিছুই তো খোঁজ নাওনি। এই জন্যই ও যখনই সাইন করতে না কিন্তু এবার ঘোরাতে হবে আমাদের, জাস্ট উল্টোটা করতে হবে। না, তাহলে কি তুই এবার টার্গেট করছিস ওই? অলরেডি আমার গ্রিপেই আছে, একটু কচলাতে হবে। কচলানো? একটু অনুরাগের ছোঁয়া দিতে হবে, বুঝেছো? তার মানে তুই এখন এই বাচ্চা ছেলেটাকেও ছাড়বি না? তোর ফাটছে কেন? না, আমার ফাটবে কেন? আর শোন, যখন তখন এভাবে তাড়াহুড়ো করে আমার বাড়িতে ঢুকে পড়বি না। কেউ দেখতে পেলে না দুজনেই কেসকে মরবে, জানিস? মেল, তোকে কতদিন ছুঁইনি বলতো, আজকে শুভ ঘরে ঘুমোচ্ছে, নীল আর মৌ রাত জেগে পড়াশোনা করছে, তোর এখন এসব করতে ইচ্ছে করছে? জাস্ট একটু। নে, কি করবি কর। সম্পত্তির কি হবে তার কোনো হুঁশ নেই, এখন সেক্স মারাতে এসছে। যা এখন, যা। আরে কি রে, ঘুমোসনি এখনো? তুইও তো জেগে আছিস। হ্যাঁ, আজকে আমাকে একটু জাগতে হবে, পড়া আছে। আচ্ছা চল, রাতের খাওয়াটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চল। বলছি, নীল একটা বাচ্চা ছেলে, ও এই এত বড় সম্পত্তির ভার নিতে পারবে? আমি 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 ডিসাইড করেছি সব। আমার বাবা যদি আমাকে অযোগ্য মনে করে তাহলে আমি কি করব? আর এই যে কি গো মামু, কেমন আছো? মিমি তো দেখছি তোমার খুব যত্ন নিচ্ছে। মিমি, আমার না 2টো ডিম লাগবে। আরেকটা ডিম তো এই তো, মামুর এখন বয়স হচ্ছে, একটা ডিমই ঠিক আছে। তোমার হাতটা তো ফাঁকা কেন? দাঁড়াও, কাল রাতে এটা আমার কাছে ছিল। আরে আরে কি করছিস তুই? ছাড়, কি করছিস? ছাড় তুই। ছাড়বো বলে তো আর ধরিনি। এই তো খেলা শুরু মামু।
কি গো, শোনো না, ও বাচ্চা ছেলে। ও বাচ্চা ছেলে, এটা বাচ্চা ছেলের লক্ষণ, এটা বাচ্চা ছেলের লক্ষণ। এরকম সব কথা কি করে বলে? এই বাচ্চা ছেলের হাতে তোমার 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 বালা কি করে এলো শুনি? তোমার হাতের বালা? আমি সত্যি সেটা জানি না। বাচ্চা ছেলের কাজটা। আমার কথাটা শোনো। ডাইনিং এ না গতকাল ওর সাথে আমার ওর সাথে কি? ওর সাথে কি? ধস্তাধস্তি নীলের সঙ্গে ধস্তাধস্তি কি করে হলো? কি করে হলো? নীল তোমার সঙ্গে ধস্তাধস্তি করার সাহস পায় কি করে? না না, ও একটা বায়না বায়না করছিল। করছো? আমি কি চলছে? কি চলছে তোমাদের মধ্যে? কি চলছে শুনি? কি কিছু চলছে না, শুনি? কিছু নেই। কি চলছে? কি চলছে তোমাদের মধ্যে? কি চলছে? সত্যি কিছু মিথ্যে কথা নেই। বলছো, মিথ্যে কথা বলছো। তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলছো। তুমি সত্যিটা একটু বোঝার চেষ্টা করো। আমার ওর সাথে কোনো খারাপ সম্পর্ক নেই। আমি সত্যি বলছি। কি সত্যি বলছো? তুমি সত্যি বলছো? তুমি তুমি যদি সত্যি বলে থাকো না, যাও যাও যাও, ওকে কষিয়ে একটা চড় মেরেছো। যাও যাও, পারবে পারবে? যাও 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 যাও, যাও চড় মেরেছো। যাও যাও, কষিয়ে চড় মারো। যাও। আরে কি হলো? মারছো কেন? অতিরিক্ত সাহস হয়েছে না? বড়দেরকে মানতে ইচ্ছে করছে না তোর? হ্যাঁ, বড্ড সাহস হয়েছে। বড়দেরকে আবার? কি বলছো তুমি? কি হয়েছে? তোর হাসি পাচ্ছে? হ্যাঁ, তোর হাসি পাচ্ছে? হ্যাঁ? তোর হাসি পাচ্ছে? আরে কি হয়েছে? তুই হাসছিস কেন? হাসবো না। কি হলো হঠাৎ করে এসে মারতে? আমি আরো মারবো, কিন্তু আমি আরো মারবো। আরো মারবো, আরো মারবো। তো ভালোই লাগে। তোর ভালো লাগছে মারলে? আমার সাথে ইয়ার কি করছিস? তো তোর হাসি আমি এবার বন্ধ করবো। দেখ দেখ, একদম ছুবি না, একদম ছুবি না। নে, তুই সিগারেট কেন এসছো এখানে? সরি সরি। কিসের জন্য? খুব লেগেছে তাই না? আমি আর কোনোদিন গায়ে হাত দেবো না। কোন সাহসে? কোন সাহসে তুমি তোমার মাথাটাকে ঠুকছিলে? একদম আমায় ছবে না। তুই আমায় এতটা ভালোবাসিস? কি লাভ ভালোবেসে? তুমি তার মর্ম বোঝাও? বুঝি না। বুঝলে তুমি ওই নিষ্ঠুর লোকটার সাথে ঘর করতে না। কি করবো বল? উনি আমার স্বামী হন। থাকবে না ওনার সাথে? তুমি আমার সাথে থাকবে? তুই কি বলছিস? 70% মালিক আমি। আর আমি তোমাকে খুব ভালোবাসি। তাই তোমাকে যে কষ্ট দেবে তাকে আমি তাকে তুই কি শেষ করে দেবো। এত রাগ করে না। চল খেয়ে নিবি, চল। তোমার কথা শুনতে আমি বাধ্য নই। নীল, কেন শুনবো আমি তোমার কথা? তুমি কি আমার বউ হও? আমার সাথে যদি সংসার করো তবেই আমি তোমার কথা শুনবো। তোর সাথে সংসার? কেন? নিষ্ঠুর লোকটার সাথে যদি সংসার করতে পারো, আর যে তোমাকে এতটা ভালোবাসে তার সাথে কেন তুমি সংসার করতে পারবে না? আমি তোর মামি হই।
মিমি, আমি তো কোনোদিনও তোমাকে মামি বলে ডাকি। যদি আমার বউ হয়ে থাকতে পারো তবেই আমি তোমার কথা শুনবো। কি হলো, পারব না? নীল, আমি বুঝতে পারিনি। আমি তোকে মারতে চাইনি বাবু, বিশ্বাস কর আমায়। হাত দেবে না আমার গায়ে। আমি মারতে চাইনি বাবু, বিশ্বাস কর আমায়। আমি সত্যি মারতে চাইনি। সরি, আই এম লেট। তুই এখনো বদলাসনি। বিয়ের আগেও যা, বিয়ের পরেও তাই। সার্ভ করে নেবো। বিয়ের আগে পরে বলতে আমি তো মানেটা বুঝলাম না। মানে তোর ওটা কি বিয়ে বলে মনে হয়? ওটা তো জাস্ট একটা কন্ট্রাক্ট। জানি, তবু মেয়েরা তো সাধারণত। এই শোন, তোর এই ন্যাকা ন্যাকা কথা শুনতে আমি আসিনি। ওদিকে আমার ফাটছে আর তোর। কেন, আবার কি হয়েছে? মামা তো মামা, এখন ভাগ্নের মাথায় ভূত চেপেছে। ওয়েট ওয়েট ওয়েট, ভূত চেপেছে মানে কি হয়েছে? ক্লিয়ারলি বল। নীল আমাকে বিয়ে করতে চাইছে। হোয়াট? ওইটুকু একটা বাচ্চা ছেলে তোকে? তবে হ্যাঁ, বিষয়টা নিয়ে ভাবলে কিন্তু আমাদেরই প্রফিট হবে, কারণ মামার পরিবর্তে ওই কিন্তু 70% মালিকানা পাবে। তাহলে তুই এখন এই বাচ্চা ছেলেটাকেও? এই শোন, আমি কাজের ব্যাপারে সবসময় প্রফেশনাল, এটা তুই জানিস। তোর মতো সেন্টুতে খেয়ে বসে থাকি না। আর যদি সেন্টুতে খাই না, তাহলে এই পুরো সম্পত্তির একটা কানা করিও পাবো না। তাহলে এখন কি ডিসিশন নিলি তুই? এখন নিতে পারিনি, তবে নিতে হবে খুব তাড়াতাড়ি, বেশি দেরি করা যাবে না। আর আমাকে নিয়ে কি ভাবলি? তোর ব্যাপারে 20% কাজটাও পেয়ে যাবি। আমি সেটা বলিনি মেহেরি, আমি বলছিলাম আমাদের কথা। এই শোন, আমি এখন তোর সাথে ফুলসজ্জার রাতের গল্প করতে আসিনি। কি করে কত তাড়াতাড়ি ওই পুরো প্রপার্টি আমাদের, আমার হাতে আসতে পারে, সেটার জন্য কিছু প্ল্যান থাকলে আমাকে জানাস। মেহেরি, বল। না থাক, সাবধানে যাস। তোর এই অ্যাটিটিউডের জন্যই হয়তো কোনোদিন তোকে কথাগুলো বলতে পারবো না, কোনোদিন না। আরে আশ্চর্য মহিলা, কখন বিশুকে দিয়ে তোমাকে ডেকে পাঠালাম, তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আসলে মোর বইটা খুঁজতে আরে তোমার কি মৌ মৌ, আমি চিন্তাতে রাতে ঘুম হচ্ছে না আমার, আর তুমি মৌয়ের বই নিয়ে পড়ে আছো। কেন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আর তুমি বুঝতে পারছো না, 1 বছরের মধ্যে সন্তান চাই। আর তুমি বুঝতে পারছো না যে সম্পত্তিকে আগলে রেখেছি, সেটা যে হাতছাড়া হয়ে যাবে। তুমি তুমি কি কিছুই বুঝতে পারছো না? ঠিক আছে, সন্তান চাই, এই তো আমার প্রিপারেশন আমি নিচ্ছি। তুমি প্রিপেয়ার্ড হও। এইটা তুমি আমাকে এভাবে প্রেশার দিচ্ছ কেন? আমি যদি ঠিক করে তোমাকে স্যাটিসফাই না করতে পারি তাহলে? একদম। তাহলে আমার চেষ্টা করা যাক। হ্যাঁ চলো। এত জরুরি তলব? কি হয়েছে? এনি প্রবলেম? একটা ছোট্ট প্রবলেম সলভ করবি তুই। বল। শুভঙ্করের যেটা আসল উইল, সেটা তো তুই পড়িসনি, কিচ্ছু জানিস না ওটা সম্বন্ধে। আসল উইল বলতে? না, আমি যেটা পেয়েছি। যেটাতে পড়েছিলি নীলের 18 বছর 1 মাস হলে এই প্রপার্টির 70% মালিকানা পাবে, আর শুভ পাবে 30%। হ্যাঁ, ওখানে আরেকটা লাইন লেখা ছিল, সেটা পড়িসনি?
আমি গতকাল রাত্রে পড়েছি। কি দুটো লাইন? কি সেটা? একটা লাইন লেখা আছে, শুভশ্রী মানে আমি যদি গর্ভবতী হই নীলের 18 বছর হওয়ার আগে, তাহলে 70% মালিকানা পাবো আমি। বলিস কি? তবে হ্যাঁ, কোনো কারণে যদি আমি ওকে ডিভোর্স দিই, সেক্ষেত্রে 70% মালিকানা শুভ পেয়ে যাবে। তাহলে তুই শুভঙ্কর তোকে প্রেগনেন্ট করবেই, আর এরপর যদি ও তোকে কোনো রকম শারীরিক অত্যাচার করে আর তার দরুন তুই যদি ওকে ডিভোর্স দিস আরে তাহলে দূর, আরে দূরের কথা, ওসব এখন ভেবে লাভ নেই। ওনার দ্বারা আমি প্রেগনেন্ট হব কি করে? কেন? কেন আবার কি? ওনার তো এটাই একটা সেক্সুয়াল প্রবলেম, যেটার জন্য ডাক্তারি চিকিৎসা চলছে। না, আমি এটা বুঝতে পারছি না যে তুই কি প্রেগনেন্ট হতে চাস? অফকোর্স, এত বড় প্রপার্টি, যার জন্য এত কষ্ট, আমার স্বপ্ন, চাই না? তবে আমাকে প্রেগনেন্ট করবে কে? চিন্তার বিষয়। কি? কে প্রেগনেন্ট করবে বলতো? আমি? তুই। তার মানে আমার সাথে তুই? মিশন থেকে আমি যদি সরছি না, তোকে প্রেগনেন্ট করবো কদিন বাদে। যখন যখন ডাকবো অতিরিক্ত নাটক না করে চলে আসবে। হ্যাঁ, ডাক্তারবাবু, 1 মাস তো হয়ে গেল ওষুধ খাচ্ছি। আর কতদিন? আরো 1 মাস খেতে হবে? হ্যাঁ, অনেকটা কিন্তু কমেছে। ঠিক আছে, তাহলে আরো 1 মাস চালাই। না, ঘুমও ভালো হচ্ছে, আর হ্যাঁ 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 অনেক সুস্থ। হ্যাঁ, এই তো শোয়ার আগে আবার ওষুধ খেয়ে শুই আমি। আচ্ছা ঠিক আছে, রাখছি। অনেকটা দিয়েছো। এটা কি? খাও না, ওই হজমের কষ্ট হচ্ছিল, এটা খেলে অনেকটা রিলিফ পাবে, ভালো লাগবে। টেস্টি না? হ্যাঁ। আরেকটু খেতে হবে, আরেকটু খাও, আরেকটু খাও, খাও খাও। এই তো, ঠিক আছে ঠিক আছে, চল বাবা, শুয়ে পড়বো। এত তাড়াতাড়ি ঘুমাবো? চল। আচ্ছা। মাথাটা কেমন ঝিমঝিম করছে। ও মাঝে মাঝে হয়, ওষুধ খেয়েছো, ঠিক হয়ে যাবে। শুয়ে পড়, আসো আস্তে, শো শো শো। একদম তুমি শোবে না? শো, আমি পাশে আছি। কোথায়? হ্যালো, হ্যাঁ আমি আসছি। দাঁড়া দাঁড়া, তুই চুপ করে দাঁড়া।
এই চা দিয়েছি। তুই ভয় পেয়ে গেছিলাম। আমার দিকে এভাবে দেখছিস কেন? মামু অসুস্থ বলে তুমি এতটা ব্যস্ত হয়ে যাবে জানতাম। সেটাই তো স্বাভাবিক। উনি আমার স্বামী হন, উনি অসুস্থ হলে আমার অসুস্থ নাকি ভান করছে? নীল, এসব কি কথাবার্তা ছিরি? মামু অসুস্থ বলে আমি খেলাম না মরলাম, তোমার কিচ্ছু দেখার সময় নেই বলো? তুই কি আগের মতো নীল আছিস? নেই তো, আমি বদলে গেছি, আরো বদলে যাব। একবার 18 বছরটা হতে দাও। ওই তুই ঘরের মধ্যে এই সমস্ত তোর মতো গাধা নাকি? সবকিছু ঠিকঠাক রেখেই কাজ করি। বলে এরকম ওপেনলি? শুধু তাই নাকি, তার সাথে একটু জড়িয়েওছি। আসছে আর দূর হ। এই ওঠো। কি হয়েছে? চা কোথায়? স্নানের জল দেওয়া আছে, পাঞ্জাবিও দেওয়া আছে। যাও স্নানটা সেরে নাও। সকাল সকাল চান করে পাঞ্জাবি পাজামা পরে কি হবে শুনি? আজকে আমরা মন্দিরে যাব। কেন মন্দিরে কেন? আমাদের দুজনের মাঝে একজন আসতে চলেছে। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে আসছে? কেন 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 আমাদের বাড়ি থেকে? তুমি এতদিন ধরে যাকে চাইছিলে সেই। আমি পেরেছি, আমি পেরেছি, আমি। এটা বাস্তব, এটা দারুণ খবর। তুমি 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 ঠিক আছো তো? সামনে 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 সবকিছু সামলে এই আজকে বেরোচ্ছি, কিন্তু এরপরে কিন্তু আর বেরোবো না। মানে তুমি বেরোবে না, তুমি বেরোবে না, তুই বাড়িতে থাকবে, একদম স্থির থাকবে, নড়বেও না চড়বেও না, কোনো কাজ কমো কিচ্ছু না। একটু না না না, দরকার হলে 2টো কাজের লোক রাখবো। হ্যাঁ, তুমি কিছু করবে না, তুমি এক জায়গায় বসে থাকবে স্থির হয়ে। যাচ্ছি মন্দির, স্নান করে এসে বাথরুমে যাবো, স্নান করবো, তারপরে তুমি কিন্তু একেবারে না না আমার কিছু হয়নি। তুমি তুমি একদম সামলে, এই কোথাও যেন তোমার একদম লাগে না, খুব সামনে।
তুই আমাকে আর ডাকছিস না কেন এখন? কাল থেকে আর আসবি না এই বাড়িতে। শুভ না ডাকলে আর আসবি না। কিন্তু কেন? গত মাসেরটা আটকে গেছে, এইসবে টেস্ট করেছিলাম, পজিটিভ বেরিয়েছে। সত্যি? তোর খুশি হওয়ার কি হয়েছে, যেন বাপ হচ্ছিস? হ্যাঁ মানে তাই তো। এটা শুভঙ্কর রায়চৌধুরীর বাচ্চা। হ্যাঁ, এটাই থাকবে। হ্যাঁ, যদি নাটক করে এটা প্রমাণ করার কিছু চেষ্টা করেছো না, আয়। যদি কোন দরকার পড়ে তাহলে বাইরে দেখা করে নেব, যদি প্রয়োজন হয় তো। এই সিঁড়ি বই বই আমি তোর জন্য আর খাবার আনতে পারবো না এবার থেকে। হয় মৌ, না হলে বিশু এসে দিয়ে যাবে। কেন? তোমার আবার কি হলো? মামু বারণ করেছে নাকি? মামু কেন বারণ করবে? আমার শরীর দিচ্ছে না, আমি আর পারছি না। কারণটা কি? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার আর মামুর হালচাল দেখে। কি হালচাল? না, মামু হঠাৎ করে এই কদিন এত তোমার যত্ন নিচ্ছে যেন তুমি প্রেগনেন্ট। সত্যি তো তাই। কি বললে তুমি? মামু কখনো বাবা হতে পারে নাকি? কেন? না মানে মামুর যে অসুখ আছে, মামু যে ওষুধ খায়, সেক্ষেত্রে ওনার বাবা হওয়া অসম্ভব। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না, তুমি মিথ্যে কথা বলছো, আমি কখন বললাম? আচ্ছা, এই বাচ্চাটা কি তুমি চাও? বিয়ের 1 বছরও হয়নি, এত তাড়াতাড়ি কোন মেয়ে বা এসব চায়? তাহলে বাচ্চাটাকে নষ্ট করে দাও। নেই, কি হবে এই বাচ্চাটা রেখে? এমনিতেও মামুর এসব কিছুই নয়, এসব সম্পত্তি আমার নামে। তাহলে ওনার বাচ্চা রেখে তুমি নিজেকে কেন কষ্ট দেবে? এটা আমার প্রথম সন্তান, আমি মা হতে চলেছি। আমি মেয়ে হয়ে একটা বাচ্চাকে নষ্ট করে দেবো? মানে তুমি আমাকে নিয়ে সন্তুষ্ট নও? কয়েক মাস পর এসব সম্পত্তি তো আমার নামেই হবে, তখন তুমি আমার সাথে সংসার করবে, আমায় নিয়ে ব্যস্ত থাকবে। এই বাচ্চাকে তখন কে দেখবে? তখন আমার পিঠে সাবান ঘষে দেওয়া, খেতে দেওয়া, এসব করতেই তোমার সময় কেটে যাবে। তোর সময় হলে তুই খেয়ে নিস, আমার অনেক কাজ আছে, আমি আসছি। মিমি, আমার একটা স্বভাব আছে, আমি যাকে ভালোবাসি না তার মুখও দেখি না, কিন্তু যাকে একবার ভালোবেসে ফেলি তার জন্য আমি সব। বিশু,
বিশু কখন ধরে কি হলো কি হলো কি হলো কি হয়েছে? তুমি তো দেখে পড়ে গেলে কি করে? কি করছো বলতো? কি করছো তুমি? দেখে শুনে চলবে তো। আমি দেখেই চলছিলাম, কে জানে সাবান জল ফেলে লাগবে বলো। সাবান জল এখানে কে ফেলেছে? আমি কি করে জানবো? এদিকে আয়, এদিকে আয়। এই আমি না কাপড় কাচার লোক নয়, ঠিক আছে? তাই আমায় কোনো দোষারোপ করা চলবে না। আর কটা দিন তারপর দেখাচ্ছি তোকে। তুই তুই তোমার না বরিয়ারি। চলো চলো চলো, আমি ডাক্তারকে যাচ্ছি। না তুমি একদম ঘর থেকে বেরোবে না, চুপচাপ ওখানে শুয়ে থাকবে তুমি, ডাক্তার বুঝলে? কাছে যেতে হবে না, আমি ঠিক ছেলেটাকে আছি। একদম বিশ্বাস করা যায় না। বুঝে কি প্ল্যান করছে কে জানে? আচ্ছা ঠিক আছে, তুমি ঘর থেকে বেরোবে না, আমি একটা কাজের লোক রেখে দেবো ঠিক আছে এক্সট্রা। বলছি তো। কথা শোনো না আমার, কতবার বলেছি যে এক জায়গায় থাক। তুমি এত রাতে জেগে বসে আছো, এখনো ঘুমাওনি? আসছে না, ঘুম আসছে না। আসলে কালকে একটা ইম্পর্টেন্ট দিন তো, কালকে গিয়ে তোমার ওই সম্পত্তির 70% তোমার নামে, মানে আমার নামে হয়ে যাবে। একটু একটু টেনশনে আছি। কিন্তু আমি তো এসব সম্পত্তি কিছু চাই না। আমি সম্পত্তি নিয়ে কি করব? কি অবান্তর কথা বলছো? বাবার উইল কি আমি চেঞ্জ করতে পারি নাকি? ভালো করে জানো তুমি, বাবা লিখে গেছেন যে গর্ভবতী হলে পরে সম্পত্তি তোমার নামে, মানে অর্থাৎ আমাদের নামে হবে, নইলে সবকিছু ওই নীলের নামে। সেটা মেনে নেবে? জানি সেটা, তবু কি ওর তো কি শুনি 10 মাস, শুধু আর 10 মাস হলেই ও হয়ে যাবে মালিক। কাছাকাছি ওর মতিগতি আমার ঠিক লাগছে না, বুঝলে? হ্যাঁ, সেটা তুমি ঠিক কথা বলেছিল। কেন যেভাবে কালকে সাবান জলের মধ্যে আমাকে তাহলে ফেলে দিয়েছে। তাহলে বাচ্চাটাকে নষ্ট করতে চাইছে, সব জানে, সব বুঝেও মালিক করতে চায়। কালকেই সব রফা দফা হয়ে যাবে, বুঝলে? তুমি তুমি বসে থেকো না, যাও ঘুমিয়ে পড়ো, তুমি রেস্ট নাও। কাল সকালে কোর্টে যেতে হবে, ওখানে সব ব্যবস্থা করতে হবে। আমি সিগারেট শেষ করে আসছি, যাও 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 যাও। আচ্ছা, রাত করো না বেশি। এক্ষুনি আসছি। তাহলে তোমার নামে সম্পত্তি ট্রান্সফার হয়ে গেল শেষ পর্যন্ত। তুই ভালো করেই জানিস নীল, আমি সব সম্পত্তির বিষয়ে কিছু বুঝি না। বোঝো না ঠিকই, কিন্তু এবার বুঝতে তো হবে। মালিকানা পেয়ে যাচ্ছ বলে কথা, বুঝতে তো হবেই। তুই কি বলতে এসছিস সেটা বল। আমি বলতে এসছি, আর কতবার বলবো বলতে পারো? আমি বুঝতে পারছি না। নীল, কার পারমিশন নিয়ে প্রেগনেন্ট হয়েছিলে? কি আশ্চর্য! আমি প্রেগনেন্ট হবে তার জন্য তো হ্যাঁ, নিতে হবে। তুমি আমার কথা একবারও ভাবলে না। একবার আমার কথা ভাবা উচিত ছিল। তোর মামুর ওষুধের সময় হয়ে গেছে। আর আমার জীবনের সময়টা তোমার বর, বাচ্চা, সবকিছু আমার কিছু নেই। আমার মিমি কথা ছাড়। ওয়াও মিমি, ওয়াও। হ্যালো হ্যালো,
কথা বলতে জানিস না, না পারিস না? অনেকদিন তো হলো, একটু দেখা করা যায় না? আচ্ছা তুই তুই জানিস আমি কি পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে তোর এই ন্যাকামিগুলো না করলে হয় না? মেইলি তুই তো ভালো করে জানিস যে আমার কোনো বন্ধু নেই, এর মধ্যে তুইও যদি এরকম করিস তাহলে। আচ্ছা শোন, আমরা কিন্তু এখন ছেলে মানুষ নই। যা কিছু সিদ্ধান্ত নিতে হবে যথেষ্ট ভেবে চিন্তে নিতে হবে, ঠান্ডা মাথায় নিতে হবে। আমি ঠান্ডা মাথাটা কি করে রাখবো তুই আমাকে বল। তুই প্রেগনেন্ট, তোর শরীর কন্ডিশন কি হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই জানতে পারছি না। তাহলে তুই পেটে নিয়ে নে, আমার রিলিফ দে। তোর এই ন্যাকামগুলো না, আদি খেতেগুলো জাস্ট অসহ্য লাগে। ফোন রাখ। মেলি, হ্যালো, হ্যালো, শোন শোন শোন, হ্যালো হ্যালো মেলি। এবার মামু খুশি তো? তোমার নামে তখন সম্পত্তি ট্রান্সফার হয়ে গেছে 70%। বিশ্বাস কর নীল, আমি সব সম্পত্তি টম্পত্তি কিচ্ছু চাইনি। আমি জানি, তোমাকে আর বোঝাতে হবে না। যাই হোক, তোমার এখন 70% আর আমার 30, ব্যাস হয়ে গেল তো 100%। এবার শুধু বাচ্চাটাকে নষ্ট করে দাও। নীল, হ্যাঁ, এবার তোমরা বিয়ে করবো, আর বয়স নিয়ে ভেবো না। এরকম বয়সে তো এখন বিয়ে হয়। আর যদি ভাবো সংসার বাঁধার কথা, মানে এই টাকা সম্পত্তি, সেগুলো তো ক্লিয়ারই হয়ে গেল। তুই যেসব ভাবছিস নীল, সেসব হয় না। সব হয়, ভালোবাসলে সব হয়। তোমাকে এভাবে আমি আর কষ্ট দিতে পারবো না। আমি তার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি। তুমি শুধু প্রস্তুত থেকো। কি গো, ঘুমিয়ে পড়েছ? কি গো, হ্যালো, আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শোন। কালকে বিকেল 5টার সময় তোর সাথে একবার দেখা করব। কোথায় দেখা করবো সেটা আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেব। শুভ এখন বেশিরভাগ বাড়িতে থাকে, এখানে আসলে অসুবিধা হয়ে যাবে। আমি যেটা বললাম সেটা শোন। বাড়িতে এখন আর আসা যাবে না, বাড়িতে আসলে এখন ভীষণ বিপদ হবে। হ্যাঁ, ওষুধ খেয়ে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, না না না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি ওকে রাখলাম।
এখানে রাখো। যা। কোথাও কোথাও বেরিয়েছিলে? না তো, সত্যি কথাটা বলো আমাকে। কোথায় যাব? ভেবেচিন্তে বলো আমাকে। তুমি কি বাবা সবাই বোকা? ও কি তাহলে দেখতে পেল বুঝো? কি? তুমি জানো তুমি কি বলবে। এত জেরা করার কি আছে? ক্লিয়ারলি বলো। মানে সবার মধ্যে কথা বলতে হবে তোকে? বউয়ের নামে সম্পত্তি পেয়ে যাচ্ছ বলে? নীল, এসব কি কথাবার্তা নীল? দিদি ভাই আমি না উঠছি, আমার শরীরটা ভালো লাগছে না। আমার আরে আরে আরে, তোমার ওষুধটা না খেয়ে। তুই কি চাইছিস বলতো? তোমাকে বলছি তোমার ওষুধটা। ঘুম পাচ্ছে ভীষণ বুঝলে? হ্যাঁ? হ্যাঁ, আমার কেমন ঝিনঝিন করছে মাথাটা। তুমি এসো, তুমি শুয়ে পড়ো আমার সাথে। আচ্ছা। আমি একটু ঘুমোচ্ছি। হ্যাঁ, কিছু মনে করে না। হ্যালো, আজকে যা কথা বলবো সেগুলো মন দিয়ে শুনবি। না, আমি তোর কোনো কথা শুনবো না। বাচ্চা আমি নষ্ট করব? হ্যাঁ, সেটা তুই ভালো করে জানিস। সেটা তোর বাচ্চা, এটা শুভঙ্করের বাচ্চা নয়। কিন্তু তার মানে এই নয় যে আমি ওটা ক্যারি করব। বাচ্চাটা আমি নষ্ট করব। আর শোন, 24 ঘন্টার মধ্যে ওকে দুনিয়া থেকে সরার ব্যবস্থা কর। আর হ্যাঁ, কমিশন তো 20% যেটা কমিশন আছে তোর। তুমি ঘুমাওনি? কি হয়েছে? কি দেখছো? হ্যাঁ, কি দেখছো? কি তোকে দেখছি, আর তোর কথাগুলো শুনছি। তোর খেলা। আর গায়ে হাত দিলে না একদম শেষ করে দেবো। খিচুড়ি না একদম। আমি মেরো না, আমি মেরো না, আমি কিছু করবো, আমি সুইসাইড করবো। এটা তুই কি করলি? হায় ভগবান, করেছি তুই এটা আগে করা উচিত ছিল। তুই পালা, মারা হয়ে গেল তো। আর মিমি, তোমাকে ছেড়ে আমি সব সামনে নেবো, তুই পালা। ফোনটা সাথে রাখবি। হ্যালো হ্যালো হ্যালো, আরে
অনেক কষ্ট দিয়েছিস আমায়, অনেক। বিশু, বিশু, ডাক তো দাদা, ওর কি হয়েছে? বিশু, বিশু কোথায় আছিস? আমার ওষুধগুলো এনেছিস? ওষুধগুলো এনেছিস? না, কেন? এই বাচ্চাটা নষ্ট না করলেই নয়। ওরে বাবা, তোর আবার বাপ হওয়ার ইচ্ছে হলো নাকি? দেখ মেহেলি, আর কেউ না জানুক, তুই তো জানিস যে বাচ্চাটা আমার। তো তুই ভালো করে জানিস প্রেগনেন্ট না হলে এই সম্পত্তির মালিকানা পেতাম না, উইলে তাই লেখা ছিল। আর শুভঙ্কর, ওর তো বাচ্চা হওয়া সম্ভব ছিল না, তাই তোর একটু হেল্প নিয়েছিলাম। এই যা শোন, আজকে আমি আমার বাচ্চাটা চাইছি, আমার সম্পত্তির কানাকড়ি কিচ্ছু চাই না, তুই শুধু আমার বাচ্চাটাকে দিয়ে দে। আর সারা জীবন এই বাচ্চাটাকে নিয়ে আমায় ব্ল্যাকমেল করে বেড়াবি, তাই তো? তোর সাথে কিন্তু আমার একটা এগ্রিমেন্ট ছিল, শুধুমাত্র সম্পত্তির পার্সেন্টেজ নিয়ে। আমি কোনো রকম এগ্রিমেন্ট ভাঙছি না, আমি শুধু বাচ্চাটা চাইছি। কি ব্যাপারে ভাই? তুই ভালো করে জানিস নীলকে আমি বাড়ি ছাড়া করেছি। শুভর মার্ডার কিন্তু নীল করেনি, আমি করেছিলাম। আর এই বাচ্চার ঠিকানাও এবার আমিই লাগাবো, জানো? প্লিজ প্লিজ, দেখ দেখ, তুই ব্যাপারটা কিভাবে দেখিস না, একটু মন দিয়ে ভাব। আমার মন নেই। তাহলে তুই আমাকে বাচ্চাটা দিবি না, তাই তো? এটাই তোর ফাইনাল ডিসিশন। দেখ, আমি যদি এখন পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করি, তাহলে কিন্তু তোর বৌমনি, বৌমনি, নীল আবার এসেছিল, নীলকে পালাতে দেখলাম। হ্যাঁ নীল, বল। আমি গতকাল গিয়েছিলাম, কিন্তু রতনদাকে আর বিশুদাকে দেখে আমি পালিয়ে এসেছি। বলছি শোনো না, তুমি কালকে ডেলো বাংলোর পিছনে একবার দেখা করতে পারবে? আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমাকে দেখতে ইচ্ছা করছে? মিমি প্লিজ, তুমি কিন্তু কালকে এসো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। কটার সময় দেখা করবি বল? সন্ধ্যে 7টায়। আমি দেখা করব, ঠিক আছে? এখন রাখলাম। হ্যালো, কালিম্পং পুলিশ স্টেশন। কেমন আছিস নীল? তুমি যেরকম রেখেছো
আমি তোকে কদিনের মধ্যে বাড়ি নিয়ে যাব। এখন তো বলিস। কিন্তু আমি তো আর বাড়ি যাব না। কিন্তু কেন? আমি তোকে পুলিশের হাত থেকে বাঁচাতে চাই। কারোর হাত থেকে আর বাঁচাতে হবে না মিমি। আর একবার শুধু আমায় জড়িয়ে ধরবে।